এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত সুবিধা পাবে বিশেষভাবে সক্ষম শিশুরা। মথুরাপুরের ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেজন্য তৈরি হয়েছে রিসোর্স রুম। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইতের উদ্যোগে তৈরি হয়েছে এই রিসোর্স রুম। কি এই রিসোর্স রুম? এটি একটি স্পেশাল কক্ষ। এই রিসোর্স রুমে বিশেষভাবে সক্ষম শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে, ফলে উপকৃত হবে তারা। রিসোর্স রুমে আমাদের রয়েছে মডিফাইড টিচিং লার্নিং মেটেরিয়াল, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম, বিশেষ করে যারা অন্ধ বা যারা স্বল্প দৃষ্টি সম্পন্ন সেই সমস্ত ছেলেদের জন্য এখানে ব্রেল সিস্টেমের মাধ্যমে তারা লেখা এবং পড়া এই বিষয়টা করতে পারে। অন্যান্য ছাত্রছাত্রীদের সমকক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য রিসোর্স রুমে সব ধরনের ব্যবস্থা থাকছে। স্কুলের দেওয়ালে আঁকা থাকছে শিক্ষণ সহায়ক একাধিক চিত্র। ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে সেজন্য তাদের হাতের কাছে থাকছে সমস্ত শিক্ষা সামগ্রী। রয়েছে ব্রেইল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থা। এছাড়াও স্কুলে তৈরি হয়েছে ডিজিটাল অডিও ভিজুয়াল ক্লাসরুম। রয়েছে নাচসহ অন্যান্য সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। আমাদের স্কুলে দীপঙ্করবাবু প্রধান শিক্ষক হয়ে আসার পরে থেকে এই যে অভিনব যে ব্যবস্থাগুলো উনি নিয়েছে, এতে ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ উৎসাহ দেখা যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা আগের থেকে অনেক বেশি প্রোগ্রেসিভ হচ্ছে এবং স্কুলে আসার হার ছাত্রদের অনেকটা বেড়েছে। আগে যে অ্যাবসেন্টের ভাগটা অনেক বেশি ছিল, এখন সেটা অনেক কমে গেছে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন, স্কুলের এই ধরনের প্রয়াস এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই রিসোর্স রুম ও ডিজিটাল ক্লাসরুম আগামী দিনে অন্যান্য স্কুলগুলিকে পথ দেখাবে। আগামী দিনে সম্পূর্ণ স্কুলকে শিশুবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। স্থানীয় বাসিন্দাদের সেজন্য তার সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেছেন তিনি। এই মুহূর্তে ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে তার উদ্যোগেই সাজিয়ে তোলা হচ্ছে। স্কুলটিকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য একটি আলাদা ব্যবস্থা করা হয়েছে। এই স্কুলে ব্রেল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থাও রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা। ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকের আমরা ক্লাসে সাধারণ নিয়মের বাইরে দূর করে পড়ানোর ব্যবস্থা করেছি। আজকের আমরা আলোচনা করব নানা রকম হাতের কাজ, সেই জিনিসগুলো কোথায় পাওয়া যায় এবং কি কি দিয়ে তৈরি। সায়ন, একটা জিনিসের নাম বলো। নৌকো। নৌকো কি দিয়ে তৈরি হয়? আর কি দিয়ে তৈরি করতে পারি? আচ্ছা, কাঠ দিয়ে তৈরি হয়। সাধারণত নৌকো কোন জায়গায় দেখা যায়? যেখানে নদী সমুদ্র আছে। এইভাবে তোমরা কয়েকটা জিনিসের নাম প্রথমে লিখবে। নাম লেখার পরে সেই জিনিসগুলো কি দিয়ে তৈরি সেইটা লিখবে, আর কোন অঞ্চলে পাওয়া যায় সেটা লিখবে। তোমরা 4টে করে জিনিসের নাম লেখো। সেই 4টে জিনিস কি দিয়ে তৈরি এবং কোথায় কোথায় পাওয়া যায় সেটা লেখো। তোমরা 4জন আলোচনা করে নাও। আলোচনা করে একজন লিখবে আর বাকিরা তাকে সাহায্য করবে। তোমরা একটু ভেবে নাও, প্রথমে নিজেদের মধ্যে আলোচনা করে একটু ভেবে নাও, নিয়ে 4টে জিনিসের নাম লিখবে। সেই 4টে জিনিস কি দিয়ে তৈরি এবং কোথায় সেটা পাওয়া যায় এটা তোমরা লিখবে।
আমি প্রত্যেক গ্রুপকে জিজ্ঞেস করব, তোমরা শুনেছ, তোমরা তিনজনে আলোচনা করো, আলোচনা করে সরে বসো, কাছাকাছি সরে বসো, সরে বসে তিনজনে আলোচনা করে চারটে জিনিসের নাম লেখো, লিখে ঠিক করো। প্রথমে একটু আলোচনা করে নাও, চারটে জিনিসের নাম কি লিখবে, হয়ে গেলে আমাকে বলবে, হয়ে গেলে আমাকে বলবে। তোমরা তিনজনে আলোচনা করে লিখবে, তিনজনে আলোচনা করে লিখো। চারটে জিনিসের নাম লেখো। কারণ হয়েছে একজন লেখো, একজন লেখা শুরু করো, আলোচনা একজন, বাকিটা বলে দেবে, একজন লিখতে শুরু করে দাও, একজন লিখতে শুরু করে দাও। হ্যাঁ, একজন, হ্যাঁ, চারটে 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 লিখলে হবে। একজন লেখা শুরু করে দাও আর বাকিটা তোমাকে হেল্প করবে, সাহায্য করবে। কি দিয়ে তৈরি হয় লেখো, তাও লিখলে হবে। হয়েছে? জিনিসের নাম আর কি দিয়ে তৈরি হয় তো, তাহলে এটা কেউ এটা বললেও হবে। ঠিক আছে, আচ্ছা সায়ন তুমি বলো, দাঁড়াও। এদিকে মুখ করে দাঁড়াও, এদিকে মুখ করে দাঁড়াও, দাঁড়িয়ে দাঁড়াও। হ্যাঁ, এদিকে এসো, এখানে দাঁড়িয়ে বলো, বলো। জিনিসের নাম নম্বর, কি দিয়ে তৈরি, কাঠ দিয়ে তৈরি, চিরুনি, প্লাস্টিক দিয়ে তৈরি, ঘুড়ি, বাঁশের পেটি ও সুতো দিয়ে তৈরি, ধাতু, তাল গাছের পাতা দিয়ে তৈরি। আচ্ছা, এ কি সব ঠিক লিখেছে? বাকিরা শুনেছো? এ কি সব ঠিক লিখেছে? যাও বসো, বাকিরা লেখো। এইবারে তোমরা লেখো কোন কোন অঞ্চলে পাওয়া যায়, ওইটা তোমরা লিখতে পারো, কোন অঞ্চলে এগুলো পাওয়া যায়। কার হয়েছে? আর কোন গ্রুপের হয়েছে? দিশা হয়েছে?
কবিতা কটা হয়েছে? নাও আরটা লিখে নাও, লিখে নিয়ে আমাকে জানাবে। আরটা লিখে নাও, লেখো লেখো লেখো, অসুবিধা নেই, আলোচনা করে লেখো। কোন অঞ্চলে বা কোন জায়গায় এগুলো পাওয়া যায় সেটা লেখো। আরে শাড়ি লেখো না, শাড়ি লেখো, দড়ি লেখো, যাও দিয়ে লেখো না। শাড়ি লিখলেও হবে, দড়ি লিখলেও হবে। হ্যাঁ, শাড়ি লিখলেও হবে, শাড়ি লিখলেও হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ এবার অঙ্কিতা এসো, অঙ্কিতা চলে এসো, অঙ্কিতা এসো। না দাঁড়াও, এখানে দাঁড়িয়ে বলো তুমি কি কি লিখেছো বলো। জিনিসের নাম নৌকা, কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে। জিনিসের নাম হাত পাখা, কি দিয়ে তৈরি? তাল পাতা, বাঁশের চেটি। চিরুনি, জিনিসের নাম চিরুনি, কি দিয়ে তৈরি? প্লাস্টিকের, কাঠের। জিনিসের নাম শাড়ি, কি দিয়ে তৈরি? সুতো দিয়ে। আজকে কি সব ঠিক বলেছে? হ্যাঁ ঠিক বলেছে। मैं যাও বসো, ধনুরাসন করো। এই ব্যায়ামটার উপকারিতা হচ্ছে এই আসনটা করলে আমাদের কি উপকার হয়? কোষ্ঠকাঠিন্য দূর হয়, বৃহদন্ত প্লিয়া ও যকৃতের কাজ খুব ভালো হয় এবং পেটে এবং চর্বি আমাদের কমায় আর মেরুদণ্ডকে নমনীয় করে বুকের বেষ্টন ও পাঁজরের হাড় বাড়াতে সাহায্য করে। এটাই হচ্ছে ধনুরাসনের উপকারিতা। স্টপ করে দেন। এবার তোমরা চক্রাসন করো। এই চক্রাসনটি করলে আমাদের মেরুদণ্ড নমনীয় হয় এবং যৌবন দীর্ঘস্থায়ী হয়। বুকের এবং হাড় বৃদ্ধি পাওয়ার বুকের গঠন ভালো হয়। এই পর্যন্ত এই আসনে শেষ। এক পথ শিরাসন। এই এক পথ শিরাসন আসনটি করলে আমাদের পায়ের পেশি এবং মেরুদণ্ড সবল এবং সতেজ থাকে। এই পর্যন্ত স্টপ। ঠিক আছে, স্টপ করো। সর্বাঙ্গ আসনটা করো। এই সর্বাঙ্গ আসনটি করলে আমাদের মা ধমনী বিপরীতমুখী হয়, দেহে রক্ত বদ্ধ বলদেশ সঞ্চিত হয়ে থাকে। এই পর্যন্ত স্টপ। বা সুন্দর একটা হাততালি। আজকে এই মাঠে এসেছি, মাঠে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলোর নাম জানবো আর তাদের ইংরেজি জানবো। এই পুকুরে কি কি আছে? আচ্ছা, মাছ মাছ বানান কি? ময়াকার ময়াকার ছ মাছ। মাছ ইংরেজি কি? FISH। আচ্ছা, গাছ গাছ দেখতে পাচ্ছ? গাছ বানান কি?
কয়াকার গাছ ইংরেজি কি? ট্রি বানান কি? ট্রি আর ডবল ই। পাখি দেখতে পাচ্ছ? কোথায় পাখি? কোথায়?